যে যেখান থেকে আজকে ক্লাসে অংশগ্রহণ করছে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আইসিটি, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চকবাজার, চট্টগ্রাম। পাঠ পরিচিতি। আমাদের বিষয় আইসিটি, শ্রেণী নবম, অধ্যায় 2। দ্বিতীয় অধ্যায়ে আমাদের বিষয়টি হলো কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, এবং এই অধ্যায়ের সফটওয়্যার ইনস্টলেশন বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সফটওয়্যার ইনস্টলেশনে আমাদের তত্ত্বীয় যে অংশটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। সফটওয়্যার ইনস্টলেশন করার পূর্বে করণীয় বা পূর্ব প্রস্তুতি। প্রতিটা কাজেরই আমাদের কিছু পূর্ব প্রস্তুতি থাকে। তাহলে আমরা একটি সফটওয়্যার ইনস্টল করব, তার কিছু পূর্ব প্রস্তুতি আছে, আমরা সেই পূর্ব প্রস্তুতিটা দেখে নিচ্ছি। যে সফটওয়্যারটি ইনস্টল করা হবে তা কম্পিউটার হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা দেখে নিতে হবে। কেন আমার কম্পিউটারের হার্ডওয়্যার আমার সফটওয়্যারের সাথে কম্পিটেবল কিনা। যদি এই সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট না করে তাহলে সেই সফটওয়্যারটা আমি ইনস্টল করতে পারবো না। তাহলে সেখানে যে রিডমি ফাইলটি আছে সেটা আমাকে দেখে নিতে হবে। সেখানে বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকে। যদি দেখা যায় আমার হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যারের যে কনফিগারেশন সেটি যদি সফটওয়্যারকে সাপোর্ট করার মতো কনফিগারেশন থাকে তাহলেই আমরা ইনস্টল করতে পারব। 2, রিডমি ফাইলটি ভালোভাবে পড়তে হবে, ওখানে ইনস্টলেশনের সমস্ত নির্দেশনা দেওয়া আছে। যে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করব ওখানে কয়েকটা ফাইল থাকে, সেটআপ ফাইল থাকে, রিডমি ফাইল থাকে, অর্থাৎ টেক্সট ফাইল থাকে। সেখান থেকে আমরা অবশ্যই রিডমি ফাইলটা আগে পড়ে নেব, কারণ সেখানে এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য যে যে নির্দেশনা প্রয়োজন সেই নির্দেশনাগুলো দেওয়া আছে। তাহলে সেটা আমরা পড়ে ভালোভাবে বুঝবো, তারপর আমরা অন্য কাজ করব। 3, অ্যান্টিভাইরাস অফ রাখতে হবে, ফায়ারওয়ালও বন্ধ রাখতে হবে, এমনকি নেট কানেকশন বন্ধ রাখতে হবে। তাহলে আমরা কম্পিউটার যখন ইনস্টল করব কম্পিউটার কোনো সফটওয়্যার, অবশ্যই প্রথম আমরা নেট কানেকশনটা অফ রাখবো, উইন্ডোজে ফায়ারওয়াল অফ রাখবো, অ্যান্টিভাইরাস অফ রাখবো। কারণ অ্যান্টিভাইরাস অন রাখলে দেখা যায় যে ওই ফাইলের যে ফাইলটা আমরা সেট আপ দিব সেখানে কিছু কিছু জিনিসকে সে ভাইরাস হিসাবে ট্রিট করে সেটাকে ইনস্টল হতে দেয় না, বা আমার ইনস্টলেশন সময় বেশি লাগে বা কিছু সমস্যা হয়। এই জন্য আমাদের সেফ হলো যে আমরা অ্যান্টিভাইরাসটাকে অফ রাখবো, উইন্ডোজের ফায়ারওয়াল যেটা আছে সেটা বন্ধ রাখবো, আর নেট কানেকশনটা অফ রাখবো। অপারেটিং সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অপারেটিং করার অনুমতি আছে কিনা তা চেক করে দেখতে হবে। যদি দেখা যায় যে আমাদের ইউজার অ্যাসাইন করা আছে তাহলে আমরা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করবো। কারণ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন না করলে যে সফটওয়্যার ইনস্টল আনইনস্টল এই ধরনের যে গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো অনুমতি আমরা পাবো না। অনেক সময় যদি অ্যাসাইন করা নাও থাকে তাহলে আমরা ঢুকে দেখবো যে আমাদের অ্যাডমিন যে পাওয়ারটি বা অ্যাডমিন যে কাজগুলো আমাদের অ্যাসাইন করা থাকে, আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করছি কিনা বা অ্যাডমিন হিসাবে আমি কম্পিউটার অপারেট করছি কিনা সেটা দেখতে হবে। কারণ অ্যাডমিন হিসাবে অপারেট করা না গেলে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করা যাবে না। তাহলে আমরা দেখলাম সফটওয়্যার ইনস্টল করার পূর্বে করণীয়। প্রথমে আমরা বললাম সফটওয়্যারটি ইনস্টল করাবো তার কম্পিউটার হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, অর্থাৎ সফটওয়্যারটি কম্পিউটার হার্ডওয়্যার কম্পিটেবল কিনা সেটা অবশ্যই চেক করে নিতে হবে। নাম্বার 2, যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো সেই সফটওয়্যার কতগুলো ফাইল থাকে, তার মধ্যে রিডমি একটা ফাইল থাকবে, সেই ফাইলটাকে অবশ্যই আমরা পড়ে নিব, ওখানে ইনস্টলেশনের নির্দেশনাগুলো দেওয়া আছে। 3 নাম্বার আমরা বলছি অ্যান্টিভাইরাস অফ রাখবো, ফায়ারওয়াল উইন্ডোজের যে ফায়ারওয়াল আছে সেটা বন্ধ রাখবো, নেট কানেকশন বন্ধ রাখবো। 4, অপারেটিং সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অপারেটিং করার অনুমতি আছে কিনা তা চেক করে দেখতে হবে।
কারণ অ্যাডমিন হিসেবে লগ ইন করা না হলে যদি আমরা নর্মাল ইউজার হিসেবে যদি আমরা লগ ইন করি, তাহলে দেখা যাবে যে সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো করার পারমিশন পাওয়া যাবে না। অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যার ইনস্টলেশন কি একই রকম? দেখে এখানে আমরা দেখছি যে উইন্ডোজ 10, এখানে হলো অফিস 2016, এটা হলো আমার একটা প্যাকেজ সফটওয়্যার, এটা হলো আমার অপারেটিং সিস্টেম। তাহলে দুই প্রকার সফটওয়্যার আছে, যে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হলো যে অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া কি একই কিনা? না, মোটেও একই না। কারণ অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ একভাবে ইনস্টল করতে হয়, লিনাক্স একভাবে ইনস্টল করতে হয়, এবং অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করা বেশ জটিল একটি কাজ, অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, যে দক্ষতা না থাকলে অপারেটিং সিস্টেম ইনস্টল করাটা কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি আমরা নর্মাল সফটওয়্যারগুলো দেখি, তাহলে দেখা যাবে যে নর্মাল সফটওয়্যারগুলো ইনস্টল তো কঠিন হবে না। তাহলে আমরা বলো অপারেটিং সিস্টেম ইনস্টল করা একটু জটিল, অন্যান্য সফটওয়্যার ইনস্টল করা সহজ। তাহলে আমরা দুইটা পার্থক্য দেখলাম, যে একটি পার্থক্য দেখলাম অপারেটিং সিস্টেমের জন্য একটি, আর অন্যান্য সফটওয়্যারের জন্য একটি। অপারেটিং সিস্টেম ইনস্টল করা একটু জটিল কাজ, এখানে একটু দক্ষতার প্রয়োজন হয়, সবার পক্ষে সম্ভব হয় না। আর অন্যান্য সফটওয়্যার ইনস্টল করা সহজ, এটা খুব সহজ, কতগুলো ধাপ অনুসরণ করলে হয়ে যায়, জাস্ট নেক্সটে ক্লিক করলে হয়ে যায়। তাহলে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে অনেক সময়, অনেকগুলো ধাপ অতিক্রম করতে, আর অন্যান্য সফটওয়্যার ইনস্টল করতে তুলনামূলকভাবে সময় কম লাগে এবং কয়েকটি ধাপে ইনস্টল সম্পন্ন করা যায়। তাহলে দেখো আমাদের এই স্লাইডের যে অংশগুলো আমরা আলোচনা করলাম, যে অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যার ইনস্টল কি একই রকম? না, একই রকম না। কেন একই রকম না? অপারেটিং সিস্টেম ইনস্টল করা একটু জটিল কাজ, এখানে একটু দক্ষতা প্রয়োজন হয়, যে সাধারণ ইউজাররা ওই অপারেটিং সিস্টেম ইনস্টল করাটা কঠিন হয়ে যায়। অন্যান্য অপারেটিং সিস্টেম ইনস্টল করা সহজ। অপারেটিং সিস্টেম ইনস্টল করতে অনেকগুলো ধাপ আমাদের অতিক্রম করতে হয় এবং অনেকগুলো বিষয় আমাদের মনে রাখতে হয়, আর অন্যান্য সফটওয়্যার ইনস্টল করা তুলনামূলকভাবে সহজ। কয়েকটি ধাপে এটা ইনস্টল হয়ে যায়, জাস্ট নেক্সটে ক্লিক করে পার্টটা দেখিয়ে দিলে হয়ে যায়। সফটওয়্যার ইনস্টল করতে আর কি কি প্রয়োজন? প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে, সিডি বা পেন ড্রাইভে সফটওয়্যারটি রাখতে হবে। দুইটা বিষয় আছে, আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করব সেই সফটওয়্যারটি যদি নেট থেকে নামানোর প্রয়োজন হয়, তাহলে আমরা ডাউনলোড করে ইনস্টল করব, অথবা সিডিতে আমরা নিয়ে আসতে পারি, অথবা পেন ড্রাইভে করে আমরা কোথাও থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারি। দুইভাবে আমরা আনতে পারি, হয় আমরা এটা ডাউনলোড করে নিব, অথবা সিডি বা পেন ড্রাইভে নিয়ে আসবো। এখন সফটওয়্যার কিন্তু দুই প্রকার আছে, একটা হলো যে পেড, কিনে নিতে, আর একটা হলো ফ্রি। ম্যাক্সিমাম সফটওয়্যার কিন্তু পেড সফটওয়্যার আমরা সরাসরি নেটে ঢুকে এটা ডাউনলোড করে, যে আমরা একটা ডলার দিয়ে ওটা কিনে নিতে হয়, তারপর আমরা এটা ইনস্টল করে ফেলতে পারি। আর আমাদের দেশে আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি ওই পাইরেটেড সফটওয়্যার বা ক্র্যাক সফটওয়্যারগুলো আমরা ইউজ করে থাকি। তখন আমরা ওইটাও হয়তো কারো কাছ থেকে কালেক্ট করি, অথবা কোনো ক্র্যাকের সাইট থেকে আমরা ওইটা ডাউনলোড করে নিয়ে আমরা হয়তো পেন ড্রাইভে করে কারো কাছ থেকে নিয়ে আসতেছি, সিডিতে নিয়ে আসতেছি, অথবা এই যে ক্র্যাক সাইট থেকে আমরা ওইটা ডাউনলোড করে নিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি যেখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করব, আমার হয় পেন ড্রাইভে থাকতে হবে বা সিডিতে থাকতে হবে, অথবা ডাউনলোড করে আমার কম্পিউটারে থাকতে হবে। 2, সিডি বা পেন ড্রাইভ কম্পিউটার প্রবেশ করলে প্রোগ্রামটি সচল হয়ে যাবে। এখন সিডি বা পেন ড্রাইভে যদি আমার সেটআপ ফাইলটি থাকে, যেটা প্রবেশ করলে এটা সচল হয়ে যাবে। কখন সচল হবে? যদি ওইটাতে অটো রানটা অন করা থাকে। অটো রান অন না করা থাকলে কিন্তু সচল হবে না। তখন আমরা শুধু নেক্সটে ক্লিক করে নির্দিষ্ট পাথ সিলেক্ট করে দিতে হবে। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব, আর যেখানে পাথটা দেখাবে এটা কি সি ড্রাইভে ইনস্টল হবে নাকি অন্য কোনো ড্রাইভে ইনস্টল হবে, সেই ড্রাইভটা আমরা দেখিয়ে দিব। এরপর জাস্ট নেক্সটে ক্লিক করব, লাস্টে ফিনিশ বা ক্লোজ কথাটা আসবে, সেখানে আমরা ক্লিক করব। তাহলে এটা আমার
ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে যায়। ইনস্টলেশন শেষে অবশ্যই কম্পিউটার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট না করে অনেক সময় দেখা যায় সবগুলো ফাইল আমার অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভেশনটা আনফিনিশড অবস্থায় থাকে, ঠিক মতো এটা রান হতে চায় না। তাহলে আমাদের কাজ হলো যে কোনো সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টল যেটা আমরা করি অবশ্যই আমরা কম্পিউটারে রিস্টার্ট করব। তাহলে আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তাহলে সফটওয়্যারটা প্রথম কালেক্ট করতে হবে। তাহলে কালেক্ট কিভাবে করতে পারি? সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিতে পারি অথবা সিডি বা পেন ড্রাইভে করে নিয়ে আসতে পারি। এখন সিডি বা পেন ড্রাইভে যদি আমার সফটওয়্যারটা থাকে তাহলে সিডি বা পেন ড্রাইভে আমরা কি করব, যে সেটি আমরা কম্পিউটার প্রবেশ করাবো, প্রবেশ করে দেখা যাবে অটো এটা রান হবে, তখন সচল হয়ে যাবে। তখন জাস্ট আমরা নেক্সট নেক্সটে ক্লিক করে পার্টটা দেখে দিলে হবে। এখন কখন অটো রানটা চালু হয়ে যাবে? যদি অটো রানটা আবার অন করা থাকে। অটো রান অন না থাকলে কিন্তু অটো এটা চালু হবে না। তখন আমাদেরকে সেটআপ ফাইলটাকে ওপেন করেই ইনস্টল করতে হবে। 3 নম্বর বললাম ইনস্টলেশন শেষে অবশ্যই কম্পিউটার রিস্টার্ট করতে হবে। তাহলে অটো রান অন না থাকলে, অটো রান থেকে ইনস্টল না করতে চাইলে setup.exe ফাইলটি ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তাহলে যে আমরা সফটওয়্যারটা ওপেন করলে যে সফটওয়্যারের অনেকগুলো ফাইল থাকে তার মধ্যে setup.exe এটা হলো আমার মূল ফাইল। এই exe মানে হলো এক্সিকিউটেবল। এই ফাইলটাই আমরা কি করব, সেটআপ দিব বা ইনস্টল করব। তাহলে আমরা দেখব যে setup.exe ফাইলটা কোথায় আছে, সেটাতে গিয়ে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখা যাবে যে সেটা ইনস্টল হয়ে যাবে। তাহলে সফটওয়্যার ইনস্টল করতে কি কি প্রয়োজন আমরা সেটা দেখলাম। এখন সফটওয়্যার কেন ইনস্টল করব? আমাদের প্রত্যেক প্রকারের কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার প্রয়োজন হয়। দেখে আমরা একই সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা সবগুলো কাজ করতে পারি না, যে আমাদের প্রতিটি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার প্রয়োজন হয়। এখন প্রতিটি সফটওয়্যার ইনস্টল করার পরে আমরা এখন এই সফটওয়্যারগুলো আলাদা আলাদা সফটওয়্যার প্রয়োজন হয়, তাহলে আলাদা আলাদা সফটওয়্যারগুলো আমরা কিভাবে কাজ করব? তাহলে প্রত্যেকটা সফটওয়্যারকে আমাদেরকে ইনস্টল করতে হবে। শুধুমাত্র আমার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল থাকবে সেই সফটওয়্যারগুলো আমরা কাজ করতে পারবো, অন্য সফটওয়্যারগুলো কিন্তু কাজ করা যাবে না। মনে করো যে আমাদের তোমার কম্পিউটারের মধ্যে এমএস ওয়ার্ড ইনস্টল আছে, তাহলে তুমি লেখালেখির কাজ করতে পারবে। এমএস এক্সেল ইনস্টল আছে, তাহলে তুমি হিসাব নিকাশে কাজ করতে পারবে। কিন্তু দেখে নাও তোমার এমএস ওয়ার্ড না এমএস এক্সেল আছে, তাহলে তুমি তো লেখালেখির কাজগুলো করতে পারবে না, কারণ তোমার এখানে সফটওয়্যার ইনস্টল নেই। তাহলে প্রতিটি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হয়। যেমন লেখালেখির জন্য আমরা বললাম ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, হিসাব নিকাশের জন্য স্প্রেডশিট সফটওয়্যার, ডিজাইনের জন্য গ্রাফিক্স সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। তাহলে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল না করলে কিন্তু আমরা সেই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবো না। মনে করো তুমি গ্রাফিক্সে ডিজাইন করবে বা ফটোশপে তুমি কাজ করবে, এখন তোমার এখানে গ্রাফিক্স সফটওয়্যার ইনস্টল নেই, তাহলে তুমি কোথায় কাজ করবে? তুমি দেখা যাচ্ছে যে তুমি নেট চালাবে কিন্তু তোমার ব্রাউজার সফটওয়্যার নেই, মনে করো গুগল ক্রোম নেই বা মজিলা ফায়ারফক্স নেই, কোনো একটা ব্রাউজার সফটওয়্যার নেই, তাহলে তো তুমি নেট চালাতে পারবে না। কারণ নেট চালাতে গেলে নেটে চালানোর জন্য যে ব্রাউজ করার জন্য আমাদের যে সফটওয়্যারগুলো, সেই ব্রাউজিং সফটওয়্যার, সেটা যে কোনো একটা ব্রাউজিং সফটওয়্যার অবশ্যই থাকতে হবে। তাহলে আমাদেরকে এই সফটওয়্যার, যে সফটওয়্যার আমরা কাজ করবো সেটা ইনস্টল করতে হবে। তাহলে আমরা এক কথায় যদি বলি আমরা সফটওয়্যার কেন ইনস্টল করব, যে সফটওয়্যার আমরা ইনস্টল করবো এই জন্যেই আমরা যে সফটওয়্যার কাজ করতে চাই সেই সফটওয়্যারটা আমার কম্পিউটারে থাকতে হবে, তা নাহলে কম্পিউটারে আমি কাজ করতে পারবো না। এখন সেই সফটওয়্যারগুলো কম্পিউটার কিভাবে থাকবে? কম্পিউটার ইনস্টল করলে কম্পিউটার থাকবে। কারণ যখন আমি কম্পিউটার কিনবো তখন তো কম্পিউটার ফ্রেশ, সেখানে কোনো সফটওয়্যার নেই। প্রথমে তারা অপারেটিং সিস্টেম দেবে, অপারেটিং সিস্টেম দেওয়ার পর সেখানে আমার প্রয়োজনীয় যে সফটওয়্যারটা আমরা যেগুলো বলে দিব, যে সেই দোকান কি করবে, সে যারা এটা সার্ভিস দিচ্ছে তারা সেই সফটওয়্যারগুলো ইনস্টল করে দেবে, বা আমরা নিজেরাও সফটওয়্যার ইনস্টল করে নিতে পারি। এবং যে সফটওয়্যার ইনস্টল করবে শুধুমাত্র আমরা সেফ সফটওয়্যার কাজ করব। পরবর্তী দেখা গেল যে আমার অন্য কোনো সফটওয়্যার কাজ করতে হচ্ছে, তাহলে সেই সফটওয়্যারটা আমরা নামিয়ে নিব। তাহলে সেই সফটওয়্যারটা আমরা কি করব, যে ইনস্টল করে নিব।
যদি ইনস্টল না করি তাহলে সেই সফটওয়্যার আমরা কাজ করতে পারবো না। মনে করো যে তুমি একটা গেম খেলতে চাচ্ছ, সেই গেম সফটওয়্যারটা তোমার এখানে নেই, তাহলে তুমি গেম সফটওয়্যারটা কালেক্ট করলে তোমার কম্পিউটারে সেটা ইনস্টল করলে তারপরেই কিন্তু তুমি সেই গেমটা খেলতে পারবে। অথবা দেখা গেলো তুমি একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার তুমি চাচ্ছ তোমার কম্পিউটারে একটা অ্যান্টিভাইরাস থাকবে, তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা যদি আমরা ইনস্টল করি তাহলেই দেখা যাবে আমার কম্পিউটারে কোনো ভাইরাস আসলে সেই অ্যান্টিভাইরাসটা ওইটাকে ধরে ফেলবে এবং এটাকে কিল করে ফেলবে, অর্থাৎ আমার কম্পিউটারটাকে প্রটেক্ট করবে কোত্থেকে, ফ্রম দ্য ভাইরাস। তাহলে আমরা বললাম যে অ্যান্টিভাইরাস টাস্ক ইজ টু protect our computer or our software from malicious software or others virus বা malware আমরা যেটাকে বলে থাকি, সেটা থেকে কি করবে, যে আমাদেরকে প্রটেক্ট করবে, আমার কম্পিউটারকে রক্ষা করবে। তাহলে সফটওয়্যার ইনস্টল আমরা কেন করব, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এক কথায় বলতে গেলে সফটওয়্যার ইনস্টল আমরা এই জন্য করবো যে ওই সফটওয়্যারটা না থাকলে আমরা কাজ করতে পারবো না, আমার কম্পিউটার সফটওয়্যারটা থাকতে হলে কম্পিউটার ইনস্টল করতে হবে। তাহলে আমাদের কম্পিউটার যে সফটওয়্যার, সেই সফটওয়্যার আমরা কাজ করতে পারবো না, কাজ করা যায় না মূল্যায়ন। তাহলে আমরা মূল্যায়নের জন্য কয়েকটা প্রশ্ন তোমরা উত্তর দেবে যে আমরা কেন সফটওয়্যার ইনস্টল করি, setup.txt ফাইল দিয়ে আমরা কি কাজ করি, সফটওয়্যার ইনস্টল করার সময় আমরা কি কি অফ রাখবো। শিক্ষার্থীরা আমরা আমাদের আজকের যে লেসনটা ছিল আমরা লেসনটা কমপ্লিট করছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন তোমরা বাড়িতে কাজ করতে হবে, বাড়ির কাজ আমি একটা দিয়ে দিচ্ছি যে সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে খাতায় লিখে আনবে। যে আমরা এখানে আলোচনা করছি তোমরা বইয়ে চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে, পড়ে পয়েন্ট আকারে লিখে নিয়ে আসবে যে আমরা ইনস্টল করতে গেলে কোন কোন কাজগুলো করতে হয় সেটা লিখে নিয়ে আসবে এবং সেটা আত্মস্থ করবে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।